দর্শক, ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় কিন্তু এরই মধ্যে মুখর হয়ে আছে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র। আমরা সিলেটের পর্যটন পরিস্থিতি জানবো। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। সুজাত, একটু জানাবেন যে আসলে ঈদের ছুটিতে কিন্তু ঘুরতে যাওয়ার জন্য সিলেট সবচেয়ে আকর্ষণীয় একটি স্থান। তো কি অবস্থা দেখছেন, পর্যটকদের কেমন সুযোগ সুবিধা দেয়া হচ্ছে ওই অঞ্চলের রিসোর্টগুলোতে, সেই সাথে একটু নিরাপত্তা কেমন, এটা আমাদেরকে জানাবেন। ছুটিতে আসলে সিলেটে আজকে লাখো পর্যটকের আগমন ঘটেছে সমগ্র সিলেটে, এটা আসলে বলা যেতেই পারে। এবং এই মুহূর্তে আছে আমি সিলেটের সাদা পাথর এলাকায়। সাদা পাথরের যদি আপনাকে আমি ধলাই নদীর একটা চিত্র যদি আপনাকে আমি দেখাতে চাই যে আসলে কি পরিমাণ পর্যটক আসছেন আজকে এই সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করতে, সেটা আসলে বলার ভাষা রাখে না। দেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য পর্যটক কিন্তু এসেছেন। এখানে যে কয়েক শত নৌকা রয়েছে সেগুলো আসলে প্রতিটা সময় যাচ্ছে, আবার নিয়েও আসছে। পর্যটকরা সেখানে যাচ্ছেন, 2 ঘন্টা থাকছেন। মূল যে বিষয়টা আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন আসলে নিরাপত্তা কতটুকু, এখানে আসলে আজকে পর্যটকরা যে অব্যবস্থাপনার শিকার হচ্ছেন সেটা আসলে বলা বাহুল্য। অসংখ্য পর্যটক কিন্তু এখানে নৌকা ভাড়া নিয়ে অভিযোগ করেছেন। মাত্র হাফ কিলোমিটার জায়গাতে 800 টাকা করে নৌকা ভাড়া নেওয়া হচ্ছে। আরও বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন পর্যটকরা। আমরা একজন পর্যটকের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি কোথায় থেকে এসেছেন এবং কি কি হয়রানির শিকার হয়েছে এখানে বলেন। আমি বগুড়া থেকে এসেছি। এখানে আসার পথে আমরা সাদা পাথর পর্যটন কেন্দ্রে আসার পরে দেখি এখানে টিকিট কাউন্টার থেকে 100 টাকা করে টিকিট কাটা হচ্ছে। আবার এখানে নৌকাতে ওঠার পথে এখানে নৌকা আলারাও 100 টাকা করে নিতেছে। হ্যাঁ, ওখানে 800, এখানে 800, মোটে 1600 টাকা যাইতেছে। তাহলে আমরা পর্যটন কেন্দ্রে যদি এখানে এসে যদি এতটুকু দুর্ভোগ বা হতাশা ভোগ করি, তাহলে আমরা কিভাবে এই জিনিসগুলো আমরা দর্শনার্থী করব? আপনি শুনছিলেন ইশরাত, আমরা একজন পর্যটকের সাথে কথা বলছিলাম। তিনি আসলে বলছিলেন যে এইখান থেকে, অর্থাৎ যে নৌকার যে ঘাট রয়েছে সেখান থেকে তিনি 800 টাকা দিয়ে একটি টিকিট কিনেছেন। তারপরে কিন্তু আবার নৌকাতে এসে তার কাছে বিভিন্নভাবে টাকা দাবি করা হচ্ছে। কারো কাছে 100 টাকা, কারো কাছে 800 টাকা। অর্থাৎ কোনো ধরনের এখানে ব্যবস্থাপনা নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি থাকবে, এখানে ম্যাজিস্ট্রেটও নেই, ট্যুরিস্ট পুলিশও নেই, এবং নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন পর্যটকরা, যেটা তারা বলছেন। তো আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলছেন বিষয়টা আসলে তিনি দেখবেন, কবে যে দেখবেন সেটা আসলে বলা যাচ্ছে না। তবে সীমান্ত এলাকায় আমরা যেটা দেখেছি যে মূল পর্যটন স্পটে নিরাপত্তার স্বার্থে সেখানে বিজিবি মোতায়েন রয়েছেন এবং পর্যটকরা তারা নিজ নিজ দায়িত্বে সেই জায়গাগুলোতে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সিলেটের সাদা পাথর থেকে সর্বশেষ পরিস্থিতি। ইশরাত। হোসেন আহমেদ সুজাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।